আজ বানাবো পেঁপের ঘন্ট। প্রথমে পেঁপেটা আমি ঘষে নিয়েছিলাম, তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিলাম রাঁধুনি ফোড়ন, একটা তেজপাতা ফোড়ন দিয়ে এদিকে যে পেঁপেটা ঘষে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো ফোড়নের মধ্যে। ফোড়নে দিয়ে দিলাম সেই পেঁপে ঘষাটা। তো অনেক দিন ধরে এই পেঁপেটা বাড়িতে ছিল, একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো। তো ভাবলাম কি করলে ভালো হয়। তো মাথায় ফট করে একটা আইডিয়া এলো যে পেঁপে ঘষে পেঁপের ঘন্ট বানিয়ে নিই। তো একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম নুন আর হলুদ। আবারও একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যেহেতু একটাই আমি দেবো, পেঁপের ঘন্টটা একটু মিষ্টি মিষ্টি হবে, তার জন্য আমি একটাই কাঁচা লঙ্কা দেবো। খুব একটা ঝাল হলে ভালো লাগবে না খেতে পেঁপের ঘন্টটা। তো দেখো পেঁপের যে ঘন্টটা সেটা একদম গলে গেছে। আমি নামানোর আগে এখন দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পরে একটু আবারও নাড়াচাড়া করে নেব, নিয়ে নামিয়ে নেব পেঁপের মিষ্টি মিষ্টি ঘন্ট। তোমরাও চাইলে এইভাবে আমার মতন বাড়িতে বানাতে পারো পেঁপের ঘন্ট। তো ঘি গরম মশলা দিয়েও বানাতে পারো, বড়ি দিয়েও হয়, তোমরা যেরকম পারবে বানাতে পারো। আমি তো এইভাবেই বানালাম।